তো ফাইনালি মাছটা আমি কেটে নিয়েছি, কেটে এবং ধুয়েও ফেলেছি মাছ, এই যে। তো এখন মাছগুলো আমি সুন্দর করে কয়েকটা পোটলা করে ফ্রিজে রেখে দেব। তো আপনাদের সাথে আজকের আমার এই মাছের ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গুলা খুলে দিলা খাদেমেরা মনে হযরত কাফনের কাপড় হিসাবে যা লাগবে তা ব্যবহার করুন। অবশিষ্ট কাপড়গুলা কলা পাতার পরিবর্তে কাফনের কাপড় বিছায়া দেওয়া হবে কবরে। কাফনের কাপড় পরানো হইল। এখন শুরু হবে জানাজা। কি শুরু হবে? জানাজা শুরু হবে। পিছনে 12 জন খাদেম, সামনে ইমামতির জায়গায় জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে আছে। মরিচের ভিতরে দিয়েছি সরিষার তেল, শীতের দিনে কিন্তু কাঁচামরিচের ভর্তাটা বেশি মজা লাগে। গেছিলাম বাইরে ছেলের গাইড কেনার জন্য, তো ওখান থেকে আসতে একটু লেটই হয়ে গেল। এখানে একটু ভর্তা বানাচ্ছি, ভর্তা খেতে অনেক ইচ্ছে করছে। কাঁচামরিচটা খুব সুন্দর করে ডলে নিয়েছি। মরিচের ভিতরে দিয়েছি সরিষার তেল। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব সুন্দর একটা ভর্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবং বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেই দৃশ্যটা ভিডিওতে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু খুব সুন্দর করে এই যে তেলের সঙ্গে মাখানো হয়ে গেছে। চাইলে এটা দিয়ে কিন্তু ভর্তা খাওয়া যাবে, যারা ঝাল পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বেগুন। আবারও বলছি প্রিয় বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলো না। একটা বেগুন 2টা ফালি করে সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো বেগুন একসঙ্গে ভর্তা বানাবো। বেগুনের সঙ্গে আমি মিক্সড করব নতুন আলু। মনে হচ্ছে অনেক ঝাল হবে, আর আমরা একটু ঝাল কমই খাই, বেশি ঝাল খেতে পারি না। এর ভিতর দিয়ে দিব হলো আলু, আলু বেগুন মিক্সড ভর্তা বানাবো। টমেটো দিলে আরও বেশি মজা লাগতো, আসলে বাসায় টমেটো ছিল না। আমি আসলে সচরাচর হাত দিয়ে ভর্তা বানাই না, আমার ভর্তা বানানোর একটা নোড়া আছে, ওইটা দিয়ে ভর্তা বানাই। আর মরিচ আমার প্রচুর অ্যালার্জি, ঝাল ধরে, মানে ঝাল ধরে বলতে হাতটা এত পোড়ায়। তো আজকে একটু ট্রাই করলাম, অনেক দিন ধরে হাতে মাখানো ভর্তা খাওয়া হয় না। হাতে মাখানো ভর্তা অনেক মজা হয় বেশি। নতুন আলু তো এমনি মজা লাগবে, নতুন মরিচ, নতুন আলু, নতুন বেগুন তো সারা বছরই হয়। ভর্তা কিন্তু হয়ে গেছে। আমি ভর্তার ভিতরে একটা স্পেশাল পাতা মিক্সড করব। এই যে এটা আমাদের ওইদিকে বলে হলো শোলের পাতা, অনেকে আবার ধনের পাতা বলে। শোলের পাতা, ধনের পাতা সবে একই।
ভর্তার টেস্টটা কিন্তু অন্য রকমের আসবে, খেতে অনেক মজা লাগবে। ফাইনালি কিন্তু আমার মিক্সড ভর্তা হয়ে গেছে। এই যে দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো যারা ভর্তা লাভার অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু এবং ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।